গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে সকাল থেকে প্রচুর কাজ। সবচেয়ে এখন বাজে 5টা 10, সব মানে ভোর 5টা 10, কারণ ছেলেরা যে খেলা আছে, ওর শরীরটা খারাপ, ওর বাবারও শরীর খুব খারাপ। তার মধ্যে আজকে একটা ভালো খেলা আছে বলে কল্যাণীতে যেতে হবে, তাই বাবা সঙ্গে করে করে নিয়ে যাবে। কিন্তু আমার শরীর আর বইছে না, অতি কষ্টে আমি সকালবেলা উঠে একটু ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি, আর আলু ভাত করেছি। ওরা বাবা ছেলে খেয়ে চলে যাবে, আর আমিও খেয়ে একটুখানি ওষুধ খেয়ে শোবো। কেন আমার শরীরে আজকে আর একদম নিচ্ছে না যে আলাদা করে কিছু রান্নাবান্না করব। যেমন নাক দিয়ে পড়ছে, তেমনি মাথা ব্যথা, গাত পাও ব্যথা। ওষুধ খেয়েছি কিন্তু একটা কেমন যেন ঘ্যাতে ব্যাপারটা রয়েছে। তা চলুন, পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হবে। এটা দেখছেন, আজকে কল্যাণীতে আমার ছেলে খেলতে গেছিলো, তো ওইখানের মাঠে যখন গেছিলো সেখানে আমার হাজব্যান্ডের তোলা ছবি। তো মাঠটাও আমি নিজেও দেখলাম এবং আপনাদেরও শেয়ার করলাম। মাঠটা চারিপাশে বড় বড় ফ্ল্যাট রয়েছে এবং কল্যাণী মানেই একটা বিশাল ভালো জায়গা। ভালো সব কিছুই ভালো কল্যাণী মানে। এই যে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, কিছু কিছু গার্জেনরাও রয়েছে, দূর থেকে যারা যারা এসছে, মারা সব নিয়ে এসছে। সবাই কলকাতা থেকেই গেছে, তখনও খেলা শুরু হয়নি। তাই মাঠটা আপনাদের দেখালাম। মাঠটির চারিপাশে বড় বড় ফ্ল্যাট রয়েছে, বেশ সুন্দর মাঠটা, জায়গাটাও খুবই ভালো। আমি নিজেও একটু দেখছি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ আপনাদের সব কিছু শেয়ার করি। ছেলে খেলতে গেছে এই মাঠে, তাই আপনাদের দেখালাম। সবাই রেডি হচ্ছে খেলতে নামার আগের প্রস্তুতি। এটা কল্যাণীতে ক্লাবটা, এবং বেশ সুন্দর ক্লাবটা, কল্যাণী স্পন্দন ক্লাব। এটা দেখছেন, ওই ক্লাবের পাশেই একটা ভবতারিণী মায়ের মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, যেটাতে আমার হাজব্যান্ড গিয়ে একটু প্রণাম করে এসেছিলো এবং আমাকেও একটু বললো, সুষাম তোমাকে পাঠালাম, দেখো সবাই এখানে আসছে মা ঠাকুরকে প্রণাম করতে। আবার দেখাচ্ছি এবারে কিন্তু মাঠে খেলা শুরু হয়ে গেছে। ওই আমার ছেলেরা কিন্তু করছে, উইকেট কিপিং করছে, আর বোলিং নিয়েছে, আর অন্যরা ব্যাটিং পেয়েছে। আসলে মাঠের চারিপাশে এত বাড়ি ফ্ল্যাট রয়েছে, এখানে খেলাটা একটু অসুবিধেকর, মানে খুব একটা 6 বা 4 মারা যাবে না, কারোর বাড়িতেও যেতে পারে। তাই জন্য একটু নিষেধাজ্ঞা আছে যে যতটা পারে নিচের দিক করে বল মারতে হবে। 4-6 না মারাটাই শোভনীয় বলে জানিয়েছে মাঠের কর্তৃপক্ষরা। আমি দেখাচ্ছিলাম যতটুকুনি খেলা আমার হাজব্যান্ড আমার জন্যে পাঠিয়েছিল, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে তখন খেলা হচ্ছে। আম্পায়ারকে দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে কিছু বলছে প্লেয়ারদের। মাঠের পাশ দিয়ে রাস্তাও আছে, লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে। এটা দেখছেন, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে ব্রিজ। যখন আমার হাজব্যান্ডরা যাচ্ছিল এই ব্রিজটার ওপর দিয়ে, তখন আমার ছেলে এই ছবিটা তুলেছে বাইকের পেছনে বসে। দারুণ সুন্দর হাইওয়েটা। আমি এর আগে একবার গেছিলাম যখন, তখন আমি ভিডিওটা করেছিলাম। এই হাইওয়েতে কিন্তু প্রচণ্ড জোরে গাড়ি চলে এবং খুব সাবধানে ধার দিয়ে ওরা যাচ্ছে, যেটা আমি বলেও দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে, আর সকালবেলাতেও আকাশ মেঘলা, আর রাস্তাঘাট খুব যে ভিড় তা না, অল্পর মধ্যেই গাড়ি যাচ্ছে এবং দুধারটাও দেখানোর চেষ্টা করেছে। নিচেটা গঙ্গা, সেটাও মানে দেখতে পাওয়া যাচ্ছে। আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, মেঘলা আকাশ সকালটা ছিল, তারপর পরে আস্তে আস্তে রোদ উঠেছে। তখন কিন্তু এখানে 8টা হবে। চলে এলাম বন্ধুরা বিকেলের চা নিয়ে। তবে আজকে সকাল থেকে সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি।
সকালে আজকে আমারও প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, শরীর আর নিচ্ছে না, মাথা ব্যথা আর প্রচণ্ড নাক দিয়ে ঠান্ডা, মানে জল পড়ছে, ঠান্ডা লাগেছে, কি ঠান্ডা লেগেছে কী করে জানি না। মানে এই বাড়িতে এখন সবারই হয়েছে, আমার হাজব্যান্ডের হলো, ছেলেটারও হয়েছে, তারপরে আমার হলো। তো এই জন্যেই হয়তো আজকে সকালে শুধুমাত্র ছেলের খেলা ছিল, আর ওকে আজকে যেতেই হতো। তো ওর বাবা আর ছেলে দুজনেই গেছিলো। সকালবেলা শুধুমাত্র আজকে আলু ভাতে ভাত করে দিয়েছি, আর ভেজ ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম, সেটা জলখাবার ওরা নিয়ে গেছে টিফিনে। আর সেটা দেখাবো যে শরীর আর নিচ্ছিল না। নিজে সকালে উঠে চা খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে দুপুরবেলা ওই আলু ভাতে ভাত একটু খেয়েছিলাম, মানে উঠতে পারছি না আর। তা এখন ওরা এলো, পড়ানোটাও আছে, শরীর আজকে আর নিচ্ছে না। একটু চা খেলে হয়তো মাথাটা ছাড়তে পারে। না, আদা দিইনি, তাহলে ভালো হতো কিন্তু। হ্যাঁ, তাই 3 কাপ চা। এই যে বাবার অবস্থাও ঘ্যাত ঘ্যাতে হয়ে রয়েছে, ছেলেটার আবার একটু শরীরটা খারাপ খারাপ আসছে, ওকে নিয়ে সমস্যা না, ওর কিছু চিন্তা লাগে। আমরা বড়রা ঠিকঠাক করে নেবো, কিন্তু ওর তো জীবনটা, কলেজ যেতে হবে, খেলতেও যেতে হবে, সব কিছু করতে হবে। হ্যাঁ, জ্বরে ওকে কিন্তু আমি খুব একটা কাবু দেখিনি এর আগেও। সর্দিটা হয়েছে তো, তার জন্যে নাকটা বন্ধ হয়ে আছে, মাথা, আমারও আজকে সকাল থেকে মাথা জাম, দেখছেন কথাটাও যেন কেমন, মানে অন্য দিনের মতন ঠিক স্পষ্টও নয়। জলিনেস তো নেই, একটা দুর্বলনেসও রয়েছে শরীরে। তো এই দিয়ে আজকে সারাদিনটা হয়ে কেটে গেল। তো চলুন, রাতের বেলা আসছি আবার আপনাদের সঙ্গে কথা বলতে। সারাদিন তো কিছুই করতে পারলাম না, চলুন চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা একটুখানি, মানে সকাল থেকে কিছুই করতে পারিনি, ছেলেটারও মুখটা বেসোয়াত লাগছে, তাই একটুখানি আর দুটো এই আলুর বড়া মতন আর একটা বেগুনি মতন করে দিলাম, যে খাক, অন্তত মুখটা একটু ছাড়ুক, একঘেয়ে হয়ে গেছে। একটু মুড়ি মেখে দিলাম, আর একটুখানি নিরামিষই একটু আলুর বড়া করে দিলাম, আর একটা বেগুনি করে দিলাম। চলো খাও।